রাত তখন প্রায় 12টা বাজে। আকাশের বুক চিরে বিদ্যুৎ চমকাচ্ছে, তার সঙ্গে বিকট শব্দে বাজ পড়ার আওয়াজ। সেই ভয়ানক রাতে গ্রামের ছোট্ট কাঁচা রাস্তা ধরে ফিরছিল রাতুল। সারাদিন বন্ধুর বাড়িতে আনন্দ করেছিল সে, তবে ফেরার পথে বৃষ্টি এতটাই বাড়তে লাগল যে বাধ্য হয়ে আশ্রয় নিতে হলো একটা পুরনো পরিত্যক্ত দোতলা বাড়ির বারান্দায়। এই বাড়িটা সম্পর্কে অনেক গল্প আছে। বলা হয় এটা একসময় ছিল এক জমিদারের কাচারি বাড়ি, কিন্তু একদিন ভয়ানক কিছু ঘটেছিল এখানে। পুরো পরিবার রাতারাতি নিখোঁজ হয়ে গিয়েছিল এবং এরপর থেকে কেউ আর এই বাড়ির ধারে কাছেও আসতে সাহস পায় না। রাতে নাকি বাড়ির ভেতর থেকে কান্নার শব্দ ভেসে আসে, জানালাগুলো নিজে নিজেই খুলে যায়, আর মাঝে মধ্যে দেখা যায় সাদা পোশাক পরা কারো ছায়ামূর্তি। রাতুল ভিজে কাপড়ে দাঁড়িয়েছিল বারান্দার এক কোণায়। চারপাশ শুনশান নীরব, কেবল মাঝে মাঝে বাজ পড়ার শব্দে আধারে সবকিছু এক ঝলকে আলোকিত হয়ে উঠছিল। হঠাৎ সে অনুভব করল কেউ যেন তার পাশে দাঁড়িয়ে আছে। তার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। কাঁধের ওপর একটা ঠান্ডা শ্বাসের স্পর্শ টের পেল সে। ধীরে ধীরে পিছনে তাকাতেই বুকটা ধক করে উঠল। সামনে দাঁড়িয়ে আছে একটা ছায়ামূর্তি, সাদা পোশাক, লালচে চোখ, কঙ্কালের মতো হাত। তার মুখ থেকে বেরিয়ে আসছে অদ্ভুত এক গুঞ্জন। রাতুল ভয়ে পিছিয়ে যেতে চাইল, কিন্তু পা যেন জমে গেল মাটিতে। সে কোনোভাবে মুখ খুলে জিজ্ঞেস করল, কে কে তুমি? ছায়ামূর্তিটি আস্তে আস্তে এগিয়ে এলো। হঠাৎ ফিসফিস করে বলল, তুমি এখানে কেন এলে? তার কণ্ঠ ছিল এতটাই শীতল যে রাতুলের হাত পা অবশ হয়ে এলো। সে দৌড়াতে চাইল, চিৎকার করতে চাইল, কিন্তু কোনো শব্দ বের হল না। পরদিন সকালে গ্রামের কয়েকজন লোক রাতুলকে বাড়ির সামনে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। তাকে ধরে এনে জ্ঞান ফেরানো হয়।